নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার অর্থ পাওয়া যায়নি। সংসদ নির্বাচন হবে ব্যালট পেপারে। নির্বাচন কমিশনার আনিসুর রহমান এমনটি বলেছেন। রোববার বিকেলে গোসাইরহাট উপজেলার পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের সঙ্গে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, নতুন ইভিএম কেনা এবং মেরামতের জন্য যথেষ্ট অর্থ পাওয়া যায়নি। জাতীয় নির্বাচন সন্নিকটে, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা প্রস্তুত রয়েছি। ইভিএমের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমাদের পরিকল্পনা ছিল, কিন্তু নতুন ইভিএম কেনা এবং মেরামতের জন্য যথেষ্ট অর্থ পাওয়া যায়নি। তাই এবারের জাতীয় সংসদ নির্বাচন ইভিএমের মাধ্যমে আমরা করতে পারছি না। নির্বাচনে ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। ইভিএমে ভোট চুরি বা জালিয়াতির আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আনিসুর রহমান বলেন, ইভিএমে এমন কোনো রকম ছলচাতুরি করার সুযোগ নেই। কেউ অপপ্রচার করলে তার কথা বিশ্বাস করবেন না। কোনো রকমের জাল ভোট দেওয়ার বা ভোট বাড়ানো বা কমানোর সুযোগ নেই। কেউ যদি ছিনতাই করে নিয়ে যায় তাতেও কিছু আসে যায় না। চিন্তার কিছু নেই, আপনাদের ভোট নিরাপদে থাকবে। তিনি আরও বলেন, পৌরসভা নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যেই পদধারী হন না কেন, তিনি কোনো প্রার্থীর পক্ষে ভোট প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী আইন অমান্য করেন, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীর নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনার আনিসুর রহমানের ইভিএম বিষয়ক বক্তব্যে দীর্ঘদিন আলোচিত একটি বিষয় মীমাংসিত হলো। এর আগে নির্বাচন কমিশন বলেছিল, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে। বিরোধী রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করে। তাদের ভাষ্য ছিল, ইভিএমের মাধ্যমে ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়া হয়েছে, সরকার এতেই লাভবান হবে। তবে নির্বাচন কমিশনারের এমন ঘোষণায় এ নিয়ে বিতর্কের অবসান হলো। মেশিন থেকে ভোট ফিরে এলো কাগজের ব্যালটে। তবে এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।